আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে। যারা মারা গিয়েছে তারা আমার খুব ক্লোজ। এখানে 3 জন আমার কোর্সমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল। তাহলে উনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? প্রধানমন্ত্রী থাকতেন তখন সুধা সদনে, উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবনে। গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কারণ গণভবনে কেউ থাকতো না। এবং যখন গিয়েছেন তখনও কিন্তু ওখানে রং করেছে, সে রং শুকায় নাই। যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে, কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইউনিফর্মে। এত তাড়াহুড়ার কি ছিল যে মানে যমুনায় যেতে হবে? উনি তো এতদিন ছিলেন, কে তাকে মানে এই উপদেশটা দিয়েছিল? 2009 সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার এই কথাগুলো বলে যেতে পারি, কেউ বলুক আর না বলুক, আমি যেন আমার মনের দুঃখটা শেয়ার করে যেতে পারি। স্কুল লাইফের ক্লাসমেট, একসাথে সেনাবাহিনীতে জয়েন করেছি। 3 দিন পরে তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল। সে আমাকে প্যারেডের দিন কানে কানে 3 দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি, টেনশন লাইফে চলে যাচ্ছি। হ্যাঁ, সে চলে গিয়েছিল টেনশন লাইফে, তার সাথে আমার কোনো কথা হয়নি। আমার 3 জন কোর্সমেট, আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য। আমি কথা বলতে পারি না তাদের সাথে, চোখ নিচ করে ফেলে। আমি তো সেনাপদ বাহিনীর একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম। আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরো অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন।